নাগলকোটে হাসান জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির অর্থায়নে বয়স্ক অসহায়দের খাদ্য সহায়তা প্রদান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাগলকোটে হাসান জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির অর্থায়নে বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক ডাক্তার AKM কামরুজ্জামান স্মরণে বয়স্ক অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে নাগলকোট জামানস ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জামানস ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার AKM কামরুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান মিঠু। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগলকোট পৌরসভার সাবেক মেয়র AKM মনিরুজ্জামান, ডাক্তার কামরুজ্জামানের বড় কন্যা ডাক্তার ফৌজিয়া জামান মুন্না, পুত্রবধূ শারমিন জামান লিপি, ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ আমিনুল হক মাওলা। অনুষ্ঠান শেষে প্রায় 200 পরিবারের বয়স্ক অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বয়স্কদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। পরে ডাক্তার AKM কামরুজ্জামানের পরিবারের সদস্যবৃন্দ নাগলকোট ডাক্তার জামানস কিন্ডারগার্টেন, মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা, নাগলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ও নাগলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এটার জন্য খুবই ভালো লাগে এই যে আসলাম করার। আর আমি এটা বলতে চাই আমার ভাইদেরকে, কেউ ওরা না থাকলে এগুলো পরিচালনা এগুলো ওরাই দেখে। আমাদের হলো মানে আমরা যেটা করি উৎসাহ দেই আর ও যা পারি আমেরিকা থেকে সাহায্য করা, এবং এইটাই আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আর এই সব অনুষ্ঠান আরও বড় হবে, হবে। আর আব্বার যে লেগেসি, যে উনি যে ছিলেন দাদার, আমি সবসময় বলি আমি কিন্তু শুরু করি দাদার নাম দিই, কারণ ওনার থ্রু দিয়েই কিন্তু বলে না বাবা মারা থেকে এই জিনিসগুলো কিন্তু ছেলে মেয়েদের থেকে আসে, বাবা মাদের। তো আমাদেরও আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা সুন্দরভাবে আমাদেরকে বড় করেছে, যেভাবে করার ওইভাবে আমার এই যে আমার সামনে যায় না সেম এখন আর আসেন না করার, ওইভাবে আমরাও ইনভলভ থাকার, আমার ভাইদের হেল্প আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব, আরো সামনে যায় না করতে পারি, আর অন্যান্য হাতে কি করা যায় এগুলো সব চিন্তা করে আমরা আগাবো। আমাদের একটাই অনুরোধ যে আব্বার জন্য দোয়া করবেন, আমার মা কবর এখানে আছে, দোয়া করবেন, চাচা, বড় চাচা আর চাচি আর দাদা দাদি তো আছেন, হ্যাঁ, তারপর আমার ফুফু আছে, সবার জন্য দোয়া করবেন এটা। এবং আমরাও যিনি সবাই ভালো থাকতে পারি, সবার ভাই বোন মিলামিশা করে আরও কন্টিনিউ করতে পারি আজ একটা ফ্যামিলি। যেটা বললো আমার বউ, খান বংশ, আমি তো বলি খান বংশ, এটার দরকার। এই যে তারার কথা বললো, এটা সত্যি। আমরাও যদি কিছু তারা না হতে পারি, কাছাকাছি, এটার জন্য এটাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আর দোয়া করবেন, এইটাই। হেল্প দরকার বিভিন্নভাবে। বয়স হয়ে গেলে তো কাজ করা যায় না, কিন্তু বয়স হলে সমস্যাটা বেশি বাড়ে, স্বাস্থ্যের সমস্যা। তাই মেইন কোথায় থাকবে সেভাবে সবার তো ভাগ্য হয় না যে পরিবারের সবাইকে নিয়ে থাকা। ছেলেপেলেরা ঢাকা শহরে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। তো এজন্য আসলে একটা এরকম সংগঠন দরকার যেখানে এই লেভেলে মানে আপনাদের মতো বয়স্ক লোকদের, সিনিয়র লোকদেরকে সাপোর্ট দেওয়ার। তো আজকে রওশন রফিক ফাউন্ডেশন আর হাসান জামিলা ফাউন্ডেশন, আমার দাদা আর চাচা চাচি নামে। তো এখানে চাচার কথা বলি, উনি মানে আমার আব্বার কথা তো সবাই জানে, উনি এমপি ছিল, সব কিছু ছিল, কিন্তু চাচা অনেক কিছু অনেক আগের থেকে ব্যাকগ্রাউন্ডে মানে করে গেছেন। এবং উনি বিশেষ করে ওই
আমেরিকাতে ওনার অনেক পরিচিত বাংলাদেশি, যে এই বাংলাদেশি নাঙ্গলকোটের সাথে কোনো যোগাযোগ নাই। এরা হয়তো সিলেটি লোক অথবা রাজশাহীর লোক, কিন্তু এরা চাচাকে খুবই সম্মান করে, মানে, এবং চাচা যদি বলে যে আমি এরকম ভালো কাজ করব, ওরা বিশ্বাস করেই চাচাকে পয়সা ডোনেট করে। আমরা তো ডোনেট করি, সেই সাথে এইসব লোকও ডোনেট করে। এবং ওখানে যে কমিটি আছে, কমিটির মধ্যে কিন্তু নাঙ্গলকোটের বাইরের লোকই অনেক। আমরা পরিবারের লোক আছি, কিন্তু নাঙ্গলকোটের অনেক লোক আছে যে তারা এই দায়িত্ব নিয়েছে। তো এবং আমি পার্সোনালি চিনি, কিন্তু এরা হয়তো ঢাকা শহরের লোক অথবা চিটাগাংয়ের লোক। এবং চাচার ছেলে আনিসুজ্জামান, ও প্রতি বছরই এসে কম্বল বিতরণ, এগুলো আপনারা হয়তো দেখেছেন তাকে অনেক। হ্যাঁ, চাচার ছেলে এবং মেয়ে নাসরিন জামান তারাও আসে। তো এখন মানে এটা চলবে, মানে আপনাদের সাহায্য করা, এটা কাকা এমনভাবে তৈরি করে গেছে যে ইনশাল্লাহ এটা চলবে, যে প্রতি বছর যে বিভিন্ন ক্যাম্প আছে। এবং এখন দুইটা ফাউন্ডেশন যুক্ত, তো এখন জিনিসটা ওই বশিরুজ্জামানি দেখছে, আর মুনির ভাই আছে, আসাদ আছে, ওরা তো দেখবেই। তো ওইটাই আমি বলার জন্য যে আপনারা আশ্বস্ত হন যে এই হেল্পগুলি, এই ব্যবস্থাটা থাকবে। যাদের প্রয়োজন তারা এটা পাবে, কারণ আমরা জানি যে অনেক প্রয়োজন এইটা, এবং আরও হলে আরও ভালো হতো। তো আমাদের সরকার থেকে তো আসলে ওরকম বৃদ্ধ লোকদের জন্য ওরকম কোনো ব্যবস্থা নাই। তো ইনশাল্লাহ ওগুলি চলবে। আপনারা একজন আরেকজনকে সাহায্য করবেন এবং এটা সুস্থ থাকবেন। স্বাস্থ্যের জন্য চেক আপ দরকার, স্বাস্থ্য চেক আপের জন্য আসা দরকার। ওইটা একবার বছরে একবার স্বাস্থ্য ক্যাম্প হলে খুবই সুন্দর মতো ওখানে সব ব্যবস্থা হবে। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেলছি। এখন আমার চাচা রফিকুজ্জামানের মেয়ে বলবে তো কিছু কথা। তো আমি বিদায় চাচ্ছি, কিন্তু ওইটাই বলতেছি যে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করি। সব কিছু শুরু হয়েছিল যখন আমার দাদা ছিলেন। সবাই আপনারা আমার দাদাকে চেনেন, হাসানুজ্জামান খান। আমরা খান বাড়ির খান পরিবারের ছেলে মেয়ে আমরা সব। তো আমার বড় চাচা ছিলেন শামসুজ্জামান, উনিও অনেক এই গ্রামের জন্য অনেক কাজ করে গেছে। উনি আমাদের মাঝে নেই এখন, উনি ছিলেন প্রথম ছেলে। তো আমি মনে করি যে আমার দাদার 4টা তারকা ছিল, 4টা তারকা আছে বলতে পারি। 2জন তারকা চলে গেছে। শামসুজ্জামান খান আমার বড় চাচা, উনি আর নেই, উনিও একজন তারকা ছিলেন, আপনাদের মাঝে ছিলেন, আপনাদের জন্য সাহায্য করেছেন, এই গ্রামে অনেক বছর জুড়ে ছিল, এটা আপনারা মনে রাখবেন। তারপরে আমার এই বড় চাচার পরে দ্বিতীয় তারকা হচ্ছে আমার শ্বশুর, আমার মেঝো চাচা, যার মেয়ে আপনাদেরকে এত বললেন কথাগুলো। ওনার বাবা হচ্ছেন ডক্টর কামরুল ইসলাম, ওনাকে আপনারা সবাই চেনেন। উনি আবার আমার শ্বশুর, সেটাও জানেন। আমি একই পরিবারে আছি এবং আমি সবার, এই পরিবারের সবার ভালো চাই। সবাই যেন এই আপনাদের জন্য একসাথে, একই সাথে সবার জন্য কিছু করতে, এটা আমার ইচ্ছা। তো আমার বাবা আজকে আমাদের মাঝখানে উপস্থিত নেই, তার শরীর আসলে ভালো না, উনি আসলে আসতে পারবেন বাংলাদেশে, কিন্তু তার মনটা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে এবং এখানেই পড়ে থাকে সবসময়। ওখানে থাকেন কিন্তু মনটা এখানে থাকে, এটা আমি জানি। তো উনি যে করতে পেরেছেন এতদিন এবং পারবেন, সেটাই আমার জন্য আনন্দ। আর আমরা একসাথে যদি কিছু করতে পারি সবাই, তা এই গ্রামের জন্য, এটা আমাদের জন্য গর্ব, বুঝেছেন?
তো আপনারা আসবেন, সাহায্য নেবেন। প্রতি বছর আমরা ওখান থেকে আমরা সবাই থাকি আমেরিকা, শুধু আমার এই 3 ভাই এখানে থাকেন, আসাদুজ্জামান, বশিরুজ্জামান অ্যান্ড বড় ভাই হচ্ছে বশিরুজ্জামান। আপনারা ওনাদের সবাইকে, মনিরুজ্জামান, আপনারা ওনাদের সবাইকে দেখেন, ওদের সবাইকে চেনেন এবং তাদের সাথে আপনারাও জড়িত, তারা অনেকভাবে জড়িত। তো আমরা হচ্ছে আমার দাদার গর্ব। আমার দাদাকে আপনারা সবাই চিনেন, আপনারা সবাই জানেন আমার দাদা এই দেশের জন্য কি করে গেছেন, তাই না? তিনি ছিলেন এই দেশের প্রথম এমপি, তাকে এখনো সবাই সম্মান করে। তো আমরা হচ্ছি তার জেনারেশনের এবং আমরা তার জিনিসটাই আমরা ফলো করছি। সবাই ওনার রাস্তা ধরে এতদূর আসছি এবং আপনাদের মাঝেই থাকতে চাই এবং আপনাদেরকেই আমরা করবো, সেটা মনে রাখবেন। বড় ভাই বোন সবাই উপস্থিত আছে, আমি আর বেশি কিছু বললাম না। আমি ওনাদের কাছে আবারও করব, চলমান যেন আমরা ভবিষ্যতে আরও করে যেতে পারি বড়োভাবে, সে সহযোগিতা যেন ওনারা আমাদেরকে করে যায়, আমরা যেন আপনাদের জন্য আরও কিছু ভালো কিছু করতে পারি। এই হাসান জামিলা ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা রফিকুজ্জামান সাহেব প্রথম শুরু করেছিলেন যখন সরকারিভাবে কোনো বই দেওয়া হইতো না, তখন প্রতিটা প্রতিষ্ঠানে তখন আমরা 1-1.5 লাখ টাকার বই দিতাম বিভিন্ন প্রতিষ্ঠানে। গরিব যারা ছিল, যারা পড়ালেখায় বই কিনতে পারতো না, বই কেনার জন্য তাদের পড়ালেখা বন্ধ ছিল, তো সেই হিসেবে আপনারা তখন এগুলো জানতেন না, এই জন্য এটা তো বাচ্চারা পাইতো, ছেলেরা পাইতো, মেয়েরা পাইতো, আপনারা জানতেন না। যার ফলে আপনারা এটা আসলে আমাদের অনেক বছরের পরিকল্পনা ছিল অতীতে, যখন এভাবে আমরা বোধহয় 1-1.5 লাখ টাকার বই বোধহয় দীর্ঘ 4-5 বছর দিয়ে আসছিলাম। এরপরে সরকারিভাবে দেওয়া আরম্ভ করলো, আমরা বইয়ের পর্বটা থেকে সরে আসছি, কারণ বই তো যে টাকাটা আমরা পাই আমেরিকা থেকে বিভিন্ন জনের সহযোগিতার মাধ্যমে, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এটা কালেকশন করা হয়, সেই টাকাটা শুধু আমাদের পরিবারের থেকে দেওয়া হয় তা না, এটা আমেরিকা তো অনেক পরিবার আছে যাদেরকে রফিকুজ্জামান সাহেব নিজে কষ্ট করে উদ্বুদ্ধ করে আমার এলাকার লোকদেরকে, আমাদের এলাকার অসহায় লোকদেরকে সাহায্য করার জন্য, তাই না? সেটার বিশেষ অবদান হলো রওশন রফিকের, বিশেষ অবদান হলো রফিকুজ্জামান সাহেব। জানি না ওনার মৃত্যুর পরে এটা কী হবে, এটা আমি এখনও বলতে পারতেছি না। আমি এটা সন্দিহান, এটা কতটুকু চলবে বা কীভাবে চলবে, এটা ওনার পরবর্তী যারা দায়িত্বশীল আছেন, বলতে ওনার মেয়েরা আছেন, ছেলেরা আছেন, তাই না? ওরা কিভাবে এটাকে গ্রহণ করে নিবে বা কিভাবে অর্থ আসবে সেটা, বা কিভাবে কি হবে আল্লাহ ভালো জানে আর ওনারা জানেন। আর মৃত্যুর পরে বলা যাবে, মৃত্যুর আগে বলতে পারবো না, তাই না? তবে আমি একটু কনফিউশন কাজ করে, কারণ প্রতিটা লোক যেভাবে চালায়, তার মেধাটা যেভাবে কাজ করে, নিশ্চয়ই পরবর্তী জেনারেশনের মেধা আরও বেশি কাজ করতেও পারে, হয়তো এই লাইনে নাও করতে পারে, তাই না? অনেকে কিন্তু আসলে সামাজিকভাবে এভাবে সম্পৃক্ত হইতে চায় না, অনেকে চায় গোপনভাবে সম্পৃক্ত হইতে। যেমন আসলে আমি গোপনভাবে সম্পৃক্ততা ছিলাম দীর্ঘ অনেক বছর থেকে। যখন আমার একটু পয়সা হয়, তখন আমি একটু পয়সা থেকে একটু সহযোগিতা করি, এটা ছিল আমার কালচার, এটা আমার নীতি। আমার গোপনে কাউকে কিছু দেওয়াটা আমার ইচ্ছা ছিল, যার ফলে হাসান জামিলা ফাউন্ডেশনের সাথে আমি অন্যভাবে জড়িত, রওশন রফিক ফাউন্ডেশনের সাথেও জড়িত, কিন্তু আমি ওই বেশিরভাগ সহযোগিতাটা আমি গোপনীয়ভাবে থাকে আমার ব্যক্তিগত। হেল্প করার মন মানসিকতা ওনাদের আছে, ওনারা ভবিষ্যতেও হেল্প করবে। আপনারা চলে যাবেন, ডাক্তার কামরুজ্জামান সাহেব যা করেছেন আপনারা তো এগুলি চোখের সামনেই, আজকে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আপনারা দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করে, ওনারা যেন দীর্ঘজীবী হয়, সহযোগিতা থাকে। তাই আমার আরও বেশি কিছু বলার নাই, কারণ সময় লস করে আরও একটা প্রোগ্রাম আছে। তো এই বলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। শুধু এখন আপনাদেরকে হাসান জামিলা ফাউন্ডেশন এবং রওশন রফিকের উদ্যোগে আজকে আমরা কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি। ইনশাল্লাহ
পরবর্তীতে অন্য প্রোগ্রামে আরও অন্য জিনিস পাবেন। সামনে শীত আসতেছে, ইনশাল্লাহ শীতের শীত বস্ত্র পাবেন।